হ্যালো গাইস, আজ আমি বানাবো ওরিও বিস্কিট দিয়ে টেস্টি চকলেট কেক। তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজ আমি এই চকলেট কেকটা বানাতে নিয়েছি 3টে ওরিও বিস্কিট। এর মধ্যে থেকে ক্রিমগুলো আলাদা করে নেবে, আর এই ক্রিমগুলো কোনো কাজে লাগবে না, এই ক্রিমগুলো ফেলে দেবে, সব থেকে ভালো, কারণ ক্রিমটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না। তারপরে আমি এর মধ্যে বিস্কিটগুলো পাউডার করে নিয়েছি, ভালো করে মিক্সিতে পাউডার করে নেবে। তার মধ্যে একটা ইনো দেবে। আমি এখানে কোনো বেকিং সোডা না বেকিং পাউডার ইউজ করেছি, তোমরাও করবে না। বেকিং সোডা বেকিং পাউডারের কোনো দরকার নেই, এখানে শুধু ইনোতেই হয়ে যাবে। তারপরে একটু একটু দুধ দিয়ে ভালো করে মিক্স করে নেবে। দেখো আমি এখানে ভালো করে মিক্স করে নিয়েছি। তার উপরে এখানে একটু সুজি দিয়েছিলাম। সুজিটা অ্যাড নাও করতে পারো, এটা অ্যাভয়েড করতে পারো। আমি সুজিটা দিয়েছি কারণ যাতে এটা একটু বেশি কোয়ান্টিটি হয়, কারণ আমার কোয়ান্টিটি অনেকই কম ছিল। 3টে ওরিও বিস্কুটে তোমার 100-250 কি 200-250 গ্রাম তোমার কেক হবে। তার কারণে আমি একটু নিয়ে নিয়েছিলাম সুজি। ভালো করে এটাকে মিক্স করবে যাতে কোনো দলা পাকিয়ে দানা না থাকে। তারপর আমার এখানে অলমোস্ট মিক্স শেষ। এই কেক টিনটা নিয়ে নিয়েছিলাম আমি, এটা স্টিলের। আমি এটাতেই সবসময় কেক বানাই, কারণ আমি কম কম করে বানাই, তার কারণে। অল্প একটু বাটার নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে মেল্ট করে নিয়েছি। আমি এখানে কোনো বাটার পেপার, কোনো পেপারই দেবো না। তোমরা চিন্তা করো না, এটা পেপার না দিলেও বেরিয়ে আসবে, কারণ আমি এখানে বাটার দিয়েছি। ভালো করে ট্যাপ করে নেবে যাতে এর মধ্যে কোনো হাওয়া না থাকে। একটা টাটা লবণের প্যাকেট নিয়েছি, তোমরা যে কোনো লবণ দিয়ে বানাতে পারো। এমনি আমি ডেস্কি নিয়েছি, ডেস্কিটার মধ্যে লবণ দিয়ে তারপরে আমি কেকের ব্যাটারটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম 10 মিনিট মতো। তারপরে 10 মিনিট পর চেক করে দেখেছিলাম, এই দেখো এইভাবে যদি লেগে থাকে তাহলে ভাববে এখনো হয়নি। আরও আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে ফের চেক করার পর দেখো পুরো ক্লিন এসেছে। আমাদের যদি এরকম ক্লিন আছে তারটা বন্ধ করে দেবে, দিয়ে মিডিয়াম টেম্পারেচারে ঠান্ডা করে নেবে। দেখো কতটা স্পঞ্জি হয়েছে। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো কতটা স্পঞ্জি হয়েছে। তারপর আমি এটাকে দুটো স্লাইস করে নিয়েছিলাম, করে নিয়ে দেখো এখনও গরম আছে হালকা হালকা। তোমরাও পুরো ঠান্ডা করবে না, এরকম গরম থাকাকালীন ওর মধ্যে একটা চকলেট কেটে ছোট ছোট টুকরো করে ওর মধ্যে দিয়ে দেবে, কারণ এর মধ্যে ছোট ছোট করে টুকরো দিলে এরকমই একটা সুন্দর স্টেকচার আসবে। এইভাবে করলে খেতেও খুব ভালো লাগে। এই কেকের রেসিপিটা তোমাদের কার কার ভালো লেগেছে আমাকে কমেন্টে জানিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।